আমরা যারা ইউটিউবে শর্টস নিয়ে কাজ করি, ইউটিউব শর্টস চ্যানেল রয়েছে আমাদের। আমরা কিন্তু অনেকেই জানি না যে কিভাবে একটা প্রপারলি একটা ভিডিও বা একটা শর্টস ভিডিও আপলোড করতে হয়। এই জন্য কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু বেশি ভিউজ পাই না আমরা, এবং বেশি কিন্তু র্যাঙ্ক করে না। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, তাও আবার শর্টস ভিডিও ইউটিউবার, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি হাতের মোবাইল ফোনটা দিয়ে আপনি সঠিক নিয়মে কিভাবে একটা শর্টস ভিডিও আপলোড করবেন, এবং সেইটাই আপনি কিভাবে সেই শর্টস ভিডিওতে কিন্তু আপনি একটা থাম্বনেল কিন্তু লাগাতে পারেন, সেটা কিন্তু আমি দেখাবো। এবং প্রপারলি এসইওর মাধ্যমে একটা শর্ট ভিডিও কিভাবে আপলোড করতে হয়, আজকে আপনি এই ভিডিওতে কিন্তু দেখতে পারবেন। সো অবশ্যই ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবেন। ভিডিও শুরু করার আগে একটা কথা না বললেই না, যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবার সদস্য হয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। ইউটিউব চ্যানেলে যদি একটা শর্টস ভিডিও আমরা আপলোড করতে চাই, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এসইও করতে হয়। কারণ শর্টসেও কিন্তু এসইওর অনেক ডিমান্ড রয়েছে। এসইও যদি আপনি না করেন প্রবল, তাহলে কিন্তু ভিডিও কিন্তু শর্টস ভিডিও যাবে না। আর শর্টস ভিডিও না গেলে কিন্তু বেশি ভিউজ কিন্তু পাবেন না। এবং শর্টস ভিডিওতেও কিন্তু আপনার থাম্বনেলে কিন্তু গুরুত্ব অনেক বেশি। কারণ আমরা অনেকেই ভিডিও যখন দেখে তখন কিন্তু অনেকে থাম্বনেল দেখে কিন্তু ক্লিক করি। সো অবশ্যই শর্টস ভিডিওতেও কিন্তু এসইও করতে হবে এবং থাম্বনেল কিন্তু অ্যাড করতে হবে। সো আমরা এখন কি করব, আমরা এখন সিম্পলি আমাদের মোবাইলের স্ক্রিনটা শেয়ার করে দিলাম। সো এই মোবাইল স্ক্রিন শেয়ার করার মাধ্যমে এখন আমরা দেখাবো যে কিভাবে আপনি একটা শর্টস ভিডিও প্রপারলি এসইওর মাধ্যমে এবং হ্যাশট্যাগ ব্যবহার করার মাধ্যমে, ডেসক্রিপশন লেখার মাধ্যমে সব কিছু করে আপনি প্রপারলি আপলোড করবেন, কিভাবে এটা এখন দেখাবো। সো এর জন্য আমরা এখন যাবো হচ্ছে, আমরা কোথায় যাব, ইউটিউব অ্যাপ্লিকেশন চলে যাব। গেলাম, আমরা ইউটিউব অ্যাপ্লিকেশন চলে আসলাম। এখন আমরা কি করব, এই যে প্লাস আইকনটা রয়েছে না মাঝখানে, এখানে দেখুন লেখা আছে প্লাস আইকন, একটা আইকন রয়েছে। প্লাস আইকনটা কোনটা, এই যে এটা হচ্ছে প্লাস আইকন। তো সিম্পলি এই প্লাস আইকনে আমরা ক্লিক করে দেব। সো প্লাসটি ক্লিক করে দিলাম। এখন এইখানে আমাদের একটা ভিডিও অলরেডি শুট করা রয়েছে, সেই ভিডিওটা আমরা আপলোড করে দেখাবো। সেই ভিডিওটা আমরা কি করব, আপলোড করে দেখাবো আপনাদের প্রপারলি। সো এখন আমরা কি করব, সিম্পলি আমরা যাব হচ্ছে শর্টসে। তো শর্টসে আসার পরে এখানে দেখুন, এখানে কিন্তু আপনার ইয়া আছে যে আপনি কিন্তু এখানে শুট করে দিতে পারেন, এবং আপনি কিন্তু এখানে আপলোড করে দিতে পারেন। তো আমি এখন গ্যালারি থেকে কি করব, অ্যাড করে আপলোড করে নেব। সো এই ভিডিওটা আমার হচ্ছে কাঙ্ক্ষিত ভিডিও। এটা আমরা কি করব, এখন এসিআর মাধ্যমে এটা আপলোড করব। সো এটা কিন্তু সো এই ভিডিওটা কিন্তু আপনি কিন্তু এখান থেকে কিছু কেটেও দিতে পারেন, এবং আপনি কিন্তু এখানে এটা কেটে কিন্তু ছোট করতে পারেন। এটা হচ্ছে এটা সেই অপশন। সো অবশ্যই এটা আপনি, আমি এখানে সর্বোচ্চ ইউটিউবে কিন্তু আপনি সর্বোচ্চ 3 মিনিটের ভিডিও কিন্তু শর্টসে আপলোড করতে পারবেন, এবং এর থেকে ছোট কিন্তু আপনি পারবেন। কিন্তু 3 মিনিটের বেশি হলে কিন্তু শর্টসে আপলোড করা যাবে না, এটা কিন্তু লং ভিডিও হয়ে যাবে। সো আমরা এখন কি করবো, সিম্পলি আমরা এখন এখানে দেখুন লেখা আছে ডানে ক্লিক করব। আমরা যেহেতু এই ভিডিওটা 3 মিনিট রাখবো, এই পুরোপুরি ভিডিও রাখবো, তার জন্য কি করবো, এখন ডানে ক্লিক করব। সো ডানে ক্লিক করে দিলাম। এখন আমরা এই ভিডিওটা কিন্তু প্রসেসিং শুরু হয়ে গেছে দেখুন। সো প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাক, তারপর আমরা আবার নেক্সট স্টেপে যাচ্ছি। সো প্রসেসিংটা হওয়ার পরে কিন্তু আমাদের এখানে থাম্বনেল অ্যাড করতে পারবো বা এসইও করতে পারবো, সব কিছু কিন্তু আমরা করে দেখাবো এখানে। আমি এই ভিডিওটা শ্যুট করেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে একটা ভিডিও কীভাবে আপলোড করতে হয় প্রপারলি এসইওর মাধ্যমে, এটা আমি দেখানোর জন্য কিন্তু ভিডিও শ্যুট করেছি। সো এখানে দেখেন আমাদের কিন্তু ভিডিওটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা সিম্পলি কী করবো, টিক মার্কে ক্লিক করে দিয়ে আমরা টিক মানে ওকে প্রেস করে দেবো। সো এখানে দেখুন আমাদের কিন্তু সো এখানে কিন্তু ভিডিওটা চলে এসেছে। এখন আমরা কি করবো, সিম্পলি এই যে এখানে কিন্তু আমরা নেক্সটে ক্লিক করে দেবো। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু কাজ শুরু, এসইওর কাজ কিন্তু শুরু হয়ে যাবে। সো এসইওর কাজ কি কি আছে এখানে দেখুন, সবগুলো কিন্তু চলে আসছে। সো দেখুন এখানে কিন্তু লেখা আসছে যে অ্যাড ডিটেইলস, এই যে এখানে দেখুন সব কিছু চলে আসছে। সো প্রথমে যে আমাদের কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখুন একটা লেখা আছে কি, ক্যাপশন ইওর শর্ট, মানে আমরা যে শর্টটা তৈরি করেছি ওটা কি সম্পর্কে সেটা লিখতে হবে। সো আমরা এখানে লিখবো যে কিভাবে আপনি ইউটিউবে সফলতা আনবেন। লিখবো হচ্ছে কিভাবে আপনি ইউটিউবে সফলতা আনবেন। তো এটা আমরা লিখলাম। লেখার পরে আপনারা কিন্তু অনেকেই এই
টাইটেল কিন্তু দেন না। অবশ্যই কিন্তু লিখতে হবে যে আপনি কোন সম্পর্কে ভিডিও তৈরি করেন, এটা কিন্তু লিখতে হবে টাইটেলে। এরপর এই টাইটেলের পাশেই কিন্তু আমাদের কিন্তু কি করতে হবে, কয়েকটা ভাইরাল কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে। কি করতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে। লিখবো আমরা, এই যে হ্যাশ তুললাম, হ্যাশট্যাগ দেওয়ার পর কি করব, লিখবো হচ্ছে SHOT শর্টস। সো এই যে শর্টস দেখুন, এই যে, চলে আসছে হ্যাশট্যাগ, শর্টস দিলাম। এরপর কি লিখবো, টেক ভিডিও, টেক ভিডিও, টেক ভিডিও। এরপর আমরা লিখবো হচ্ছে ইউটিউব অথবা ইউটিউব শর্টস দিলাম একটা। এরপর আমরা দিব হচ্ছে ভাইরাল ভাইরাল ভিডিও। সো এই কয়েকটা আমরা ট্যাগ দেবো যতক্ষণ এখানে নেয়। দেখি আরেকটা দিয়ে দেখি নেয় নাকি। এরপর দেবো হচ্ছে আমরা ট্রেন্ডিং। সো ট্রেন্ডিং দিয়ে দেখি নেয় নাকি। নিয়ে নিয়েছে, ট্রেন্ডিং নিয়ে নিয়েছে কিন্তু। সো আমরা এই কারণে হ্যাশট্যাগ দিলাম এখানে। এখানে কি করলাম, প্রথমে দিলাম হচ্ছে টাইটেল, মানে আমাদের ভিডিওতে টপিকটা লিখলাম। এরপর কি করলাম, এখানে কিন্তু আমাদের ভিডিও সম্পর্কে যে হ্যাশট্যাগুলো সেগুলো কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পরে কি করবো আমরা এখন, এখানে দেখুন লেখা আছে ভিজিবিলিটি। সো এটা কিন্তু আমাদের এখানে আনলিস্ট করে রাখতে হবে। এটা আমরা আনলিস্ট করে রাখলাম। ঠিক আছে, আনলিস্ট করে রাখলাম। যেহেতু আমাদের ভিডিওটা কিন্তু এসইও করা হয়নি এখন, তার জন্য এখনো পাবলিক করা যাবে না। সো অবশ্যই এখানে আনলিস্ট করে রাখলাম। রাখার পরে আপনি এখানে চাইলে লোকেশন দিতে পারেন, আপনি কোথা থেকে ভিডিও শুট করেছেন, মানে আপনি কোথা থেকে ভিডিওটা আপলোড করছেন, এটা কিন্তু আপনি দিতে পারেন। এখানে লোকেশন আমি দিলাম না। এরপর দেখেন লেখা আছে এখানে অডিয়েন্স বলে অপশন। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, এটা হচ্ছে অডিয়েন্স। এটা হচ্ছে অডিয়েন্স। আপনার এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই যে এই অপশনটা, এই অডিয়েন্স সেকশনে এসে আমরা অনেকে ভুল করে। সেটা কি, এখানে দেখুন লেখা আছে, আমি যদি এই অ্যারোতে একটা ক্লিক করে দিই, তাহলে দেখুন এখানে লেখা আছে যে ইয়েস ইটস মেড ফর কিডস। মানে হচ্ছে এই ভিডিওটাতে তো আমি শ্যুট করেছি বা তৈরি করেছি, এটা হচ্ছে কাদের জন্য, বাচ্চাদের জন্য, যারা যারা খুবই ছোট বেবি বয়, তাদের জন্য কিন্তু ভিডিওটা। যদি আপনি সেই ভিডিও তৈরি করে থাকেন তাহলে কিন্তু এখানে ইয়েস দিতে হবে। আর যদি আপনি তৈরি করেন যে পৃথিবীর সবাই এই ভিডিও দেখতে পারবে, তাহলে কি করবেন, নো ইটস নট মেড ফর কিডস, মানে এই ভিডিও বাচ্চাদের জন্য তৈরি করা হয়নি, সকলের জন্য তৈরি করা হয়েছে। সো যেহেতু আমার এই ভিডিওটা সবার জন্য তৈরি করা হয়েছে, টেকনোলজি ভিডিও ইউটিউব সম্পর্কে, তার জন্য আমরা কি করবো, এখানে নো দেবো, ইটস নট মেড ফর কিডস। দেওয়ার পরে কি করব, এখানে এই অ্যারোতে ক্লিক করে দেবো। এখানে দেখুন লেখা আছে, আপনি কি চাচ্ছেন যে এই ভিডিওটা এজ রেস্ট্রিক্টেড করে দিতে যাচ্ছেন, মানে অনেকে কিন্তু ভিডিও সারে 18+ যেগুলো ভিডিওগুলো আছে এগুলো কিন্তু এখানে দিলে, যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু এটা এখানে দিতে হবে যে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। মানে অনেকে দেখা যায় যে যেগুলো অনেক ভিডিও আছে সেক্সুয়াল ভিডিও বা বিভিন্ন ভিডিও আছে যেগুলো কিন্তু 18 বছর নিচে কিন্তু দেখে না বা দেখা উচিত নয়। তো সেগুলো কিন্তু অবশ্যই এখানে ইয়েস দিতে হবে যদি রেস্ট্রিক্ট থাকে। আর যেহেতু আমাদের এই ভিডিও কিন্তু সবাই দেখতে পারবে, একটা শিক্ষণীয় বিষয়, তো এই জন্য কিন্তু আমরা এখানে দিলাম হচ্ছে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 দিলাম। দেওয়ার পরে আমরা এখানে অ্যারোতে ক্লিক করে কিন্তু আমরা বেরিয়ে চলে আসব। আমরা এখানে এই অ্যারোতে ক্লিক করে কিন্তু বেরিয়ে চলে আসব। এই যে বেরিয়ে চলে আসলাম, আমাদের কিন্তু অডিয়েন্স কিন্তু সেট হয়ে গেল। এই যে অডিয়েন্স কিন্তু সেট হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে রিলেটেড ভিডিও। আপনি যদি চান যে আমি লং কোনো ভিডিও এখানে অ্যাড করবো তাহলে কিন্তু অ্যাড করতে পারেন। এটা আমরা এখন অ্যাড করতেছি না। সেটা আমরা কি করব, বেরিয়ে চলে আসলাম। আসার পরে আমরা কি করব, সো আমরা আসার পরে আমরা কি করব, এখন আমরা কি করবো, একটু নিচের দিকে আসবো। আসার পরে দেখুন এখানে লেখা আছে যে আহ, এই যে এখানে দেখুন লেখা আছে যে অল্টার্ড কন্টেন্ট। আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদের। এখানে দেখুন লেখা আছে যে অল্টার্ড কন্টেন্ট। এই যে অল্টার্ড কন্টেন্ট, এখানে একটা ক্লিক করতে হবে আমাদের। সো আমরা এই অ্যারোতে ক্লিক করে দিলাম, একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এটা আমাদের কি করতে হবে, নো করতে হবে। যেহেতু আমাদের অল্টার কন্টেন্ট না, মানে আমাদের ভিডিওটা এআই দ্বারা তৈরি করা হয়েছে কি না, যেহেতু হয়নি, সেহেতু আমরা এখানে নো দিয়ে দেবো। সো নো দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমাদের কি করতে হবে, এখন আর কোথায় কাজ আছে আমাদের দেখি। এখন আরেকটা জিনিস যেটা আমরা বলেছি সেটা হচ্ছে এখানে দেখুন এই যে লেখা আছে কমেন্টস। যদি আপনি চান যে আপনার ভিডিওতে সবাই কমেন্ট করতে পারবে তাহলে এখানে অন রাখবেন। যদি আপনি চান যে না আমার ভিডিওতে কোনো কমেন্ট দরকার নাই, আমি কমেন্ট চাই না, তাহলে এখানে ক্লিক করে কিন্তু অফ রাখতে পারেন আপনি। এরপরে যেটা মেইন কাজ আমাদের সেটা হচ্ছে থাম্বনেল অ্যাড করা। এই যে এখানে দেখুন একটা পেন আইকন রয়েছে আমাদের ভিডিওর ওপরে। এখানে দেখুন একটা এই যে পেন আইকন রয়েছে উপরে, ওই পেন আইকনে আমরা একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি চান যে আপনি ভিডিওর মধ্যে থেকে যে কোনো একটা আকর্ষণীয় জায়গা থেকে আপনি একটা থাম্বনেল নেবেন, তাহলে কিন্তু আপনি এখানে থাম্বনেল কিন্তু এখান থেকে এভাবে সিলেকশন করে কিন্তু থাম্বনেল নিতে পারেন। এখানে নেওয়ার পরে আপনি কিন্তু সেটা কিন্তু সেট করে দিতে পারেন। এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন।
তাহলে কিন্তু থাম্বনেলটা অ্যাড হয়ে গেল। এভাবে কিন্তু আপনি ওই কোনো একটা ভিডিও, আপনি যেটা থাম্বনেল তৈরি করতে চাচ্ছেন সেই একটা ফটো বা ভিডিও কিন্তু আপনার এই ভিডিওর সাথে কিন্তু অ্যাড করে রাখতে হবে, এডিটিং করে আগে রাখতে হবে। পরে কিন্তু আপনি এভাবে এখানে পেন আইকনে ক্লিক করে কিন্তু এটা আপনি এখানে এটা সিলেকশন করে দিয়ে কিন্তু সেটা কিন্তু থাম্বনেলে আনতে পারবেন। কিন্তু আপনি যে আকর্ষণীয় ফটো বা ভিডিও আপনি থাম্বনেলে অ্যাড করবেন সেটা কিন্তু আপনার এই ভিডিওতে কিন্তু অ্যাড থাকতে হবে, সেটা কিন্তু এডিটিং করে কিন্তু অ্যাড করে রাখতে হবে আগে। ঠিক আছে? এটা হচ্ছে মূল কথা। ধরুন আমার এখানে একটা ফটো আছে, তো আমি এখানে ফটোটা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে টিক মার্ক দিয়ে এখানে নিয়ে আসলাম, এখানে ফটো চলে আসলো। সো এরপরে কিন্তু আমাদের ভিডিওর কিন্তু মোটামুটি কাজ শেষ। এখন হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, আপলোড শর্ট ভিডিও। এখানে আপলোডে ক্লিক করে দেবো, আপলোড শর্ট ভিডিও। ভিডিও কিন্তু আমাদের আপলোড শুরু হয়ে গেছে, এই দেখুন আমাদের কিন্তু এটা শুরু হয়ে গেছে আপলোডিং। সো এখানে আমাদের ভিডিও যেহেতু আপলোড শুরু হয়ে গেছে, আপলোডটা হোক, এরপরে আমরা বাকি কাজগুলো দেখাচ্ছি। সো ভিউয়ার্স, আমাদের কিন্তু শর্টস ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আমাদের বাকি কাজগুলো করব। সো এর জন্য আমাদের যেতে হবে কোথায়, এখানে দেখেন আমাদের কিন্তু ভিডিওটা কিন্তু আনলিস্ট অবস্থায় কিন্তু ভিডিওটা পোস্ট হয়ে গেছে, মানে শর্টস কিন্তু আপলোড হয়ে গেছে চ্যানেলের মধ্যে। এখন আমাদের বাকি কাজগুলো করতে হবে হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে। আসার পরে এই যে ওয়াইটি স্টুডিও, এখানে আসার পরে আমরা চলে যাব সেই ভিডিওর মধ্যে। তো সেই ভিডিওতে গিয়ে আমাদের কি করতে হবে, আমাদের সেই ভিডিওতে গিয়ে কিন্তু ওই ভিডিওর মধ্যে ডেসক্রিপশন লিখতে হবে। তো সেটা কীভাবে লিখবো, আমরা আসলাম এখন কন্টেন্ট সেকশনে চলে আসলাম। আসার পরে এই যে এখানে দেখুন এই যে ভিডিও রয়েছে আমাদের। এখন এই ভিডিওর ওপরে দেখুন এখানে 3 লাইন আছে, মানে 3 ডট আছে এখানে দেখুন, এই যে উপর দিকে এই যে 3 ডট, এখানে একটা ক্লিক করে দেবো। সেখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে এডিট বলে অপশন, এখানে ক্লিক করে দেবো একটা। এডিটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু বাকি কাজগুলো করতে হবে। সো এখানে দেখুন লেখা আছে যে কি, অ্যাড ডেসক্রিপশন। ঠিক আছে? এখানে লেখা আছে কি, অ্যাড ডেসক্রিপশন। এখানে কিন্তু আমাদের মেইন কাজ, সেটা আমাদের কি করতে হবে, আমাদের এই যে এখানে দেখুন লেখা আছে যে টাইটেলটা, এখানে আমাদের কিন্তু কপি করতে হবে। এটা কপি করতে হবে, অথবা আপনি চাইলে এখানে সবগুলো কপি করতে পারেন, হ্যাশট্যাগ সহ এবং টাইটেল সব কপি করলাম। কপি করার পরে আপনি এখানে ডেসক্রিপশনে কিন্তু এগুলো সবগুলো পেস্ট করে দিতে হবে। আপনি চাইলে এখানে এক্সট্রা কিছু হ্যাশট্যাগ দিতে পারেন, আমি এগুলো দিচ্ছি যে ইউটিউব, এরপর দিচ্ছি হচ্ছে ইউটিউব শর্টস টেক ভিডিও। এরপর এভাবে কিন্তু আপনি অনেকগুলো ট্যাগ দিতে পারেন। সো টেক ভিডিও দিলাম, দিয়ে আমি অ্যারোতে ক্লিক করে বেরিয়ে চলে আসলাম। তাহলে কিন্তু আমাদের ডেসক্রিপশনে কিন্তু লেখা শেষ হয়ে গেল। সো এখানে দেখুন আমাদের কিন্তু ওই আগের অপশনে রয়েছে যে বাকিগুলো কী কী রয়েছে, এখানে ডেসক্রিপশন শুধু এক্সট্রা দিলাম একটা, আর আনলিস্ট অবস্থায় রয়েছে ভিজিবিলিটি, এরপর রয়েছে অডিয়েন্স দেওয়া রয়েছে, আগে আমরা দিয়েছি অডিয়েন্স, রিলেটেড ভিডিও দেওয়ার দরকার নেই, আমরা দিলাম না। এরপর লোকেশন দিলাম না। এরপর হচ্ছে অ্যাড প্লে লিস্ট। আপনি যদি চান যে এই ভিডিওটা আপনি কোনো প্লে লিস্টে অ্যাড করবেন, তাহলে এখানে প্লে লিস্ট কিন্তু সিলেকশন করে দিয়ে কিন্তু অ্যাড করতে পারেন। এরপর রয়েছে হচ্ছে অল্টার কন্টেন্ট নো, এটা আমরা আগেই সিলেকশন করে দিয়েছি। এরপর যেটা মেইন কাজ আমাদের সেটা রয়েছে হচ্ছে, দেখুন এখানে লেখা আছে ট্যাগ বলে অপশন, এই যেখানে লেখা আছে ট্যাগ বলে অপশন, কী করবো আমরা এখানে এই মোর অপশনসে একটা ক্লিক করে দেব, দিলাম। এই যে মোর অপশনসে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন আমাদের কিন্তু ভিডিওর ক্যাটাগরি কি, এখানে দেওয়া রয়েছে হচ্ছে পিপল অ্যান্ড ব্লগস। আমরা যেহেতু কি দিয়েছি, টেক ভিডিও দিয়েছি, মানে ইউটিউব টিপস দিয়েছি, তাহলে এখানে কী করতে হবে, আমাদের দিতে হবে হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সো আমরা এখানে প্লাসে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আমরা দেবো হচ্ছে কি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ঠিক আছে? দেওয়া শেষ। এরপরে আমাদের কাজ কী করতে হবে, ট্যাগ অ্যাড করতে হবে। ট্যাগ কি, এই যেখানে দেখুন অ্যাড ট্যাগস লেখা আছে, এখানে একটা ক্লিক করে দেবো, মার্কিং করে দেখাই, এই যেখানে দেখুন লেখা আছে অ্যাড ট্যাগস, এখানে একটা ক্লিক করে দেবো। সো অ্যাড ট্যাগসে ক্লিক করে দিলাম। এখন আমরা কী করবো, আমাদের যে ভিডিও তৈরি করেছি ইউটিউব টিপস সম্পর্কে, সেটা আমরা এখানে কয়েকগুলো ট্যাগ দেবো। সেটা কি, এই যে হাউ টু সাকসেস অন ইউটিউব। এই যে একটা ট্যাগ, এটা লেখার পরে আপনারা কি করবেন, লাস্টে একটা কমা দিয়ে দেবেন। কমা দিলে কিন্তু এটা নিয়ে নেবে, একটা ট্যাগ হয়ে গেল। সো এরপরে আমার নেক্সট একটা ট্যাগ দিতে হবে, সেটা হচ্ছে কি দেব, যে বাংলায় লিখি কিভাবে ইউটিউবে সফল হব। এই যে একটা দিলাম। এভাবে আপনি যতগুলো ট্যাগ পারেন, যতগুলো এখানে ট্যাগ নিচ্ছে আপনি দেবেন। সো আমি এখানে অতগুলো ট্যাগ দিচ্ছি আগে। সো ভিউয়ার্স, আমাদের কিন্তু এখানে ট্যাগগুলো বসানো কিন্তু শেষ হয়ে গেছে। আমরা যে ট্যাগগুলো এখানে বসিয়েছি সেগুলো কিন্তু সবগুলো কিন্তু আমাদের ভিডিও সম্পর্কীয় ট্যাগ। সো এখানে ট্যাগগুলো বসানো হয়ে গেল, এখন আমাদের কাজ কিন্তু টোটালি শেষ। সো আমাদের এখানে কাজ কিন্তু শেষ। এখন আমরা কী করবো, অ্যারোতে ক্লিক করে বেরিয়ে চলে আসবো।
এরপর আমরা কি করব, সিম্পলি এখানে আমাদের যেহেতু ভিডিওটা কিন্তু এখনো পাবলিশ করা হয়নি, তো তার জন্য কি করব, সিম্পলি আমরা আমাদের ভিডিওটা কি করব, এখানে এই যে দেখুন এখানে লেখা আছে ভিজিবিলিটি, এখানে একটা ক্লিক করে দিয়ে আমরা এটা পাবলিক করে দেব। সেটা পাবলিক করে দেওয়ার পরে আমরা আবার এরোতে ক্লিক করে বেরিয়ে চলে আসবো। আসার পরে সিম্পলি আমরা এখানে ওই উপরে ডান দিকে কর্নার এখানে একটা ক্লিক করে দেব সেভ অপশনে। সো সেভে যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু প্রপারলি এসইও হয়ে কিন্তু এটা আমাদের কিন্তু পাবলিক হয়ে গেল। এই যে আমরা ভিডিওটা পাবলিক করলাম, এটা কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু প্রপারলি এসইও করে ট্যাগ দিয়ে, ডেসক্রিপশন দিয়ে, হ্যাশট্যাগ দিয়ে, এরপর থাম্বনেইল সেট করে আমরা কিন্তু এটা পাবলিশ করলাম। তো আপনি যদি এভাবে একটা ভিডিও পাবলিশ করেন তাহলে কিন্তু আপনার ভিডিও খুবই র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি রয়েছে এবং ভিউজ কিন্তু বেশি পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। সো এই যে দেখালাম যে প্রসেসটা, এভাবে কিন্তু শর্ট ভিডিও কিন্তু আপলোড করতে হয়। এভাবে যদি আপনি শর্ট ভিডিওগুলো প্রত্যেকটা আপলোড করেন, দিনে যদি 2টা করে ভিডিও আপলোড করেন শর্ট ভিডিও, তাহলে দেখবেন যে আপনার ভিডিও কিন্তু অবশ্যই র্যাঙ্ক করবে এবং অবশ্যই কিন্তু বেশি পরিমাণ ভিউজ চলে আসবে। এটাই হচ্ছে আপনার শর্ট ভিডিও আপলোড করা কিন্তু লিগ্যাল, মানে যেটা ইউটিউব বলে দিয়েছে, ইউটিউবের যেটা রুলস রয়েছে, এটাই হচ্ছে প্রসেস, যেটা সঠিক ওয়েতে একটা ভিডিও আপলোড করতে হয়। এটাই হচ্ছে আপনাদের সেই আসল ভিডিওর সিক্রেট, যেটা ভিডিওগুলো ভাইরাল হয়, কোন বিষয় কোনভাবে কীভাবে আপলোড করলে ভিডিও ভাইরাল হয়, এটাই হচ্ছে সেই প্রসেস। আপনি যদি এভাবে ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন যে আপনি রেজাল্ট দেখতে পারবেন যে আপনার আগের ভিডিওগুলো কীভাবে ভিউজ আসতো আর এই ভিডিওগুলো কীভাবে ভিউজ আসে। এভাবে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন যে আপনার চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু র্যাঙ্ক করবে এবং সব ভিডিও কিন্তু প্রায় ভালো পরিমাণ ভিউজ চলে আসবে। তার মধ্যে থেকে কিন্তু কয়েকটা কিন্তু মিলিয়ন ভিউজ কিন্তু আসতে পারে। এটাই হচ্ছে আজকের ভিডিওটা বিষয় ছিল। যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও তৈরি করি, এই ভিডিও তৈরি করার একটা মোটিভেট তৈরি হয়। সো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটা অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।